হ্যালো ভিউয়ার্স, আজকে শোনাবো অবাক পৃথিবীর আরেকটি রহস্যময় স্থানের গল্প, লেক অফ নো রিটার্ন। নামটি শুনেই অনেকে হয়তো বুঝতে পেরেছেন কাহিনীটা কি হতে যাচ্ছে। বারমুডা ট্রায়াঙ্গেলের কথা তো সকলেই শুনেছেন। আজও সমস্ত বিজ্ঞানী গবেষকদের কাছে এ যেন অমীমাংসিত রহস্য। আটলান্টিক মহাসাগরের ওই রহস্যজনক জায়গায় কত জাহাজ ও উড়োজাহাজ যে হারিয়ে গেছে তার ইয়ত্তা নেই। অনেকেই একে ডেভিলস ট্রায়াঙ্গেলও বলে থাকে এই কারণে। তবে এই শয়তানের খাদ দেখতে অত দূরে না গেলেও হবে। ঘর হতে শুধু 2 পা ফেলিয়া যেতে হবে অরুণাচল প্রদেশের কাছে মায়ানমার সীমান্তে। কি রয়েছে সেখানে, আসুন এই সমস্তটা শুনে নেওয়া যাক আজকের ভিডিওতে। বন্ধুরা, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এমন ভিডিও পেতে দ্রুত সাবস্ক্রাইব করে নিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অত বিশাল না হলেও এদেশেও রয়েছে ছোটখাটো একটি বারমুডা ট্রায়াঙ্গেল, যেখানে একবার গেলে কেউ ফেরে না, হারিয়ে যায় বিমান। অরুণাচল প্রদেশের কাছে মায়ানমার সীমান্ত লাগোয়া ছাংলাংয়ে রয়েছে তেমনই এক হ্রদ। আদতে নাম নাওয়াং হ্রদ। এই হ্রদের নামকরণের ইতিহাসও বেশ তাৎপর্যপূর্ণ। হারম্যান পেরি নামে একজন আমেরিকান সৈন্যের জীবন কাহিনী নিয়ে 2008 সালে প্রকাশিত বইয়ে যুক্তরাষ্ট্রের সৈন্যরা এই জলাভূমিকে প্রথম লেক অফ নো রিটার্ন হিসেবে অভিহিত করেন। আজ অবধি এই হ্রদ থেকে বেঁচে ফেরেননি যে কেউ, তার থেকেই ওই নাম। অরুণাচল প্রদেশের পানাসু পাস, অনেকে আবার একে দ্য হেল পাসও বলে থাকেন। সেই পানাসু পাস সংলগ্ন সিট ওয়েলস রোডের কাছেই রয়েছে 1.4 কিলোমিটার বিস্তৃত এই হ্রদ, যেখানে বসবাস তাংসা নামে এক আদিবাসী উপজাতির। আশেপাশের অসম্ভব সৌন্দর্য সবকিছুকে উপেক্ষা করে এই দ্বীপকে ঘিরে থাকে রহস্যের গন্ধটা। হবে নাই বা কেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে কম রহস্যজনক ঘটনা ঘটেছে এই দ্বীপকে কেন্দ্র করে। নানা ধরনের ভৌতিক ঘটনা লেগেই থাকে যেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেশ কিছু যুদ্ধবিমান এই হ্রদের জলে জরুরি অবতরণের চেষ্টা করে, কিন্তু ফল হয় ভয়াবহ। সেই সব বিমানগুলোর আর খোঁজ মিলেনি। আরও একটা গল্প রয়েছে এই হ্রদকে ঘিরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে একদল জাপানি সেনা পথ হারিয়ে এই হ্রদ সংলগ্ন এলাকায় চলে এসেছিল, তবে ফেরা হয়নি তাদেরও। শোনা যায় মারণ ম্যালেরিয়ায় ধরে তাদের, ওখানেই মারা যান তারা। অনেকেই মনে করে থাকেন এই ঘটনায় জলাভূমিটির ভূমিকা রয়েছে। 1942 থেকে 43 নাগাদ একদল সৈন্য নাকি এখানে এসে চোরাবাড়িতে পড়ে হারিয়ে যায়। একের পর এক ঘটনায় ক্রমে সন্দেহটা পাল্টাতে থাকে বিশ্বাসে। এই হ্রদ যে কেবল রহস্যজনকই নয়, অভিশপ্ত বিশ্বাস করতে শুরু করে স্থানীয়রা। কথিত আছে অনেক অনেক বছর আগে একবার নাকি এই হ্রদ থেকে একটা বিশাল আকারের মাছ শিকার করেন গ্রামবাসীরা। সেই মাছ খাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় গ্রামের সকলকে, শুধু বাদ পড়েন এক বৃদ্ধা ও তার নাতনি। এই ঘটনায় ওই হ্রদের দেবতা বেজায় অখুশি হন। গোটা গ্রাম ডুবে যায় হ্রদের জলে, বেঁচে যান শুধু বৃদ্ধা আর তার নাতনি। সে রাতে নাকি খোদ হ্রদের দেবতা এসে তাদের গ্রাম ছেড়ে পালানোর নির্দেশ দেন। সেই থেকেই এই দ্বীপকে কেন্দ্র করে নানা ধরনের ভয়ের গল্প বাতাসে ছড়িয়ে আছে। তবে সেই রহস্য আর ভয়ে আজ এই জায়গার প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য। ধীরে ধীরে জনপ্রিয় পর্যটন স্থল হয়ে উঠেছে এই দ্য লেক অফ নো রিটার্ন। ভারত এবং মায়ানমার থেকে তো বটেই, দূর দূরান্ত থেকে পর্যটকেরা ছুটে আসেন ভারতের একখণ্ড বারমুডা ট্রায়াঙ্গেল দেখবেন বলে। পর্যটন বাড়লেও আজও এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পাননি বিশেষজ্ঞরা। সব মিলিয়ে আজও অপার রহস্য এই আশ্চর্য হ্রদ। বন্ধুরা, এই অবাক পৃথিবীতে এরকম শত শত অমীমাংসিত রহস্যের জাল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের অগোচরে। কতটুকুই বা জানতে পেরেছি আমরা? আমাদের ক্ষুদ্র প্রয়াস যদি আপনার ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।